ওই পূজা জলের জলের নিচেও কালী পূজা হয়। হেমা শুনেছেন কোনোদিন আপনারা জলের নিচে কালী পূজা হয়? হ্যাঁ, একটা পূজা আছে জগতে, পূজাটার 4 হাত। ওই পূজার পায়ের তলে একজন পড়ে আছে। আপনাদের এদিকে কি কয়? কি কয়? 4 হাত। একজন ব্যক্তি শুয়ে আছে, হাত পা ছেড়ে দিয়ে, মাথায় জটা, গলায় সাপ পেঁচানো, পরনে বাঘের ছাল। কি পূজা কন ওটা? কি পূজা কন? কালী পূজা, তাই না? হয় কোন যায় 4 হাত কই? আপনারা কি কন মা? কালী পূজা কোন জায়গায় হয়? কালীতলায় হয়, শ্মশান ঘাটে হয়, হ্যাঁ, পাথারে কালী, শ্যামা কালী, রক্ষা কালী, শ্মশান কালী ইত্যাদি ইত্যাদি অনেক কালী হয়, অনেক কালী আছে। কিন্তু এই কালী দেখবেন বললেন আবার দোষী হয় দাদা। হ্যাঁ, এই জাগতিক জগতের কালী যাকে ধরে তাকে কিন্তু আর ছাড়ে না, কোনোদিন ছাড়ে। এটা হলো 4 হাতের কালী। আমাদের ঘরেও তো কালী আছে, সে কালীর 2 হাত। এই কালী যদি একবার ধরে আর তারে কোনোদিন ছাড়ে না বাবা। জাগতিক জগতের কালী তলায় কালী পূজা হয়, কিন্তু আজকে আমি মোহন পাগলা বলে যাই ওই পূজা জলের নিচেও কালী পূজা হয়। হেমা শুনেছেন কোনোদিন আপনারা জলের নিচে কালী পূজা হয়? হ্যাঁ, জলের নিচে কালী পূজা আছে। ওই জন্য শিক্ষাগুরুকে আশ্রয় করতে হবে, নইলে কোনোদিন জানতে পারবেন না। এই কালী পূজা সম্বন্ধে জানতে গেলে আগে দেহটা শিক্ষাগুরু চরণে সঁপে দিতে হবে। জলের নিচে কালী পূজা দেখছো রে হরি হরি বল, কালী পূজা দেখছো রে মন। জলের নিচে কালী পূজা দেখছো রে মন। জলের নিচে কালী পূজা দেখছো রে মন। পঞ্চরসের রসিক যারা, পঞ্চরসের রসিক যারা, পঞ্চরসের রসিক যারা ওই পূজার দ্বারাই পেল নিমন্ত্রণ। জলের নিচে কালী পূজা দেখছো নির্মন তুমি। জলের নিচে কালী পূজা দেখছো নির্মল। আমার ঘরে একটা চিঠি গিয়েছে, দাদা কালী পূজায় কি পাঠা বলি হয় বা আপনাদের অঞ্চলে হয় কি বাবা? হ্যাঁ, দলিলটার নাম বলি শিব পুরাণ, গ্রন্থটার নাম হলো শিব পুরাণ। এই যে বাবা শিব পুরাণ গ্রন্থ খুলে দেখবেন, জিপ মারে কোনোদিন কোনো জায়গায় জিপ মারে শিব পূজা কোনো জায়গায় লেখা নেই। শিব পুরাণ দলিল। হ্যাঁ, জাগতিক জগতের পূজাতে পাঠা বলি দেয়। আর জলের নিচে যে পূজা হয় বাবা, ওই পূজাতে আচ্ছা দাদা, আমার দাদারা দোকান খুলে থেকে চলে আইছে, ব্যস্ততা মানুষ তাও আইছে, এই পাগলটার কথা শুনে আইছে। ঠিক আছে, আচ্ছা দাদা, জলের নিচে পূজা হয় দাদা। শিব মেরে জিপ মেরে শিব পূজা কোনো জায়গায় লেখা নাই। হ্যাঁ, কোনো জায়গায় লেখা নাই। পাঠা বলি কোন পাঠা দিতে বলছে? হ্যাঁ, 4 হাত পাওয়া পাঠা ওঠা, ওই পাঠা দিতে বলে নাই, বলি দাও। তবে ওই পাঠা নয়, তোমার দেহের মধ্যে একটা পাঠাই আছে। যদি পাঠা বলি দিতে হয় ওই পাঠা দিও না, দেহের মধ্যে
একটা না দুটা না 6টা পাটাই আছে। কোন কাতারে এই কোন জায়গায় বলি দিবে কাতেরার মধ্যে ফেলে, কিন্তু কোন কাতেরাই দেহের মধ্যে 6টা পাটা আছে। ওই পাটাকে বলি দিতে গেলে কি লাগবে? 6টা পাটা হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা পাটাকে অনুরাগের ভক্তির কাতেরায় ফেলে অনুরাগের খড়গ দিয়ে গুরুরূপটা সম্মুখে রেখে যদি কেউ বলি দিতে পারো, তাহলে সেই দেহটাই কেবল আমার ভগবান গ্রহণ করে। হরি বল, হরি বল, হরি বল। সেই পূজাই হয় না পাঠা বলি, ওরে ভক্ত সেই পূজাতে হয় না পাঠা বলি, তবু প্রতি মাসে যুগে জাগে হয় রক্তের ঢলা ঢলি। হাই হাই রক্তের ঢালা ঢলি রে মন, রক্তের ঢালা ঢলি। সেই পূজায় হয় না পাঠা বলি, তবু প্রতি মাসে মাসে যুগে জাগে হয় রক্তের ঢলা ঢলি। হাই হাই রক্তের ঢলা ঢলি রে, রক্তের ঢলা ঢলি। ও সেই যোগের সন্ধান যে করেছে, জগৎ সন্ধান যে করেছে, এই জগতে তার আসা যাওয়া লাগে না, লাগে না। আর জলের নেশে কালী পূজা দেখছো রে মন। এই জলের নিচে কালী পূজা দেখছো রে মন। এমা কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা? জলের নিচে পূজা হয় এই দেহের মধ্যে প্রতি মাসে মাসে। বুঝতে পারছেন কথাটা? ভেতরের কথা বাহিরের নয়। নদীর জল, পুকুরের জলের কথা বলি নাই, টিউবওয়েলের জলের কথা বলি নাই। এই দেহের মধ্যে একটা জল আছে, সেই জল প্রতি মাসে মাসে, প্রতি মাসে মাসে, দিবসে দিবসে সেই নদীতে আসে ঢেউ। যখন আসে ঢেউ, জোয়ার তখন জোয়ার। যখন নদীতে জলে দেখা দেয় তখন জোয়ার। যখন জলটা চলে যায় তখন হয় ভাটা। সাধকের হলো মাত্র এই 3টা দিন। এই 3টা দিনের অপেক্ষায় বসে থাকে কখন সে জলের সন্ধান পাবে। তো মা, এই 3টা দিন একটু হিসাব করেছিল। সাধন ভজনটা একমাত্র তোমাদের কাছে। হরি বলে জয় রাধে। হরি বল, হরি বল। তাই ভগবান এবার মূরতি হয়েছে জীবের কুরতি কুবুদ্ধি নাশ করিবার জন্য। তাই আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ নবদ্বীপ